হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আজ আমি আবারও চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণভাবে নিরামিষ ঘুগনির রেসিপি। তো চলো ফটাফট, আর ভিডিওটাকে বড় না করে ফটাফট রেসিপিতে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখো, তো প্রথমে ঘুগনি বানানোর জন্য মটর লাগছে। আমি এখানে মটর নিয়ে নিয়েছি, 250 গ্রাম মটর নিয়ে নিয়েছি। তোমরা অবশ্যই চাইলে তোমাদের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। আমি বন্ধুরা মটরটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে এখানে 7-8 ঘন্টাও জলে ভিজিয়ে রাখতে পারো। এখন মটরটাকে আমি বয়েল করে নেব। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি এবার প্রেসার কুকারের মুখ আটকে দিয়েছি। এবার আমি গ্যাসে বসিয়ে দেব। তো গ্যাস আমি অন করে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। এবারে আমি 3টে সিটি মারা পর্যন্ত আমি অপেক্ষা করব। 3টে সিটি মারা হয়ে গেলে আমি গ্যাস অফ করে দেব। কড়াই গরম হয়ে গেছে। আমি প্রথম থেকেই কড়াইটাকে বসিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। সমস্ত উপকরণ সুন্দর করে আমি শুকনো খোলায় ভেজে নেব। বন্ধুরা, বেশিক্ষণ ভেজে নেওয়ার দরকার নেই, মিনিট 2-1 ভেজে নিলেই হবে। আর মশলাগুলো বেশি ভাজা হয়ে গেলে সেন্টটা ঠিকঠাক তোমরা পাবে না। তোমরা দেখতেও পাচ্ছ, দেখো ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা সব কিছুর কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এই অবস্থায় গ্যাস অফ করে দেব আর মশলাটাকে গুঁড়ো করে নেব। প্রথম সিটি হয়ে গেল, আরও 2টো সিটি মারা পর্যন্ত আমি অপেক্ষা করব। 2টো সিটি হয়ে গেল, আর একটা। তিনটে সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এখন আমি এই অবস্থায় প্রেসার কুকারের মুখটা খুলে ঠান্ডা হতে রেখে দেব। কিছুক্ষণ অপেক্ষা করে নেব। তো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতা 2টো আমি মাঝখান থেকে ছিঁড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এখানটায় দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। বন্ধুরা, এখানে আমি 1 ইঞ্চি আদা বেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আদাটাকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। বন্ধুরা, আমি এখানে টমেটো পেস্টের সঙ্গে 2টো কাঁচা লঙ্কাও একসঙ্গে বেটে রেখেছিলাম,
এখন আমি মিনিট 2 কষিয়ে নেব টমেটো আর আদাটাকে। তোমরা দেখতেই পাচ্ছ 2 মিনিটের মতন কষিয়ে নিয়েছি, বেশ কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। বন্ধুরা, আমি যে পাত্রে টমেটোটাকে বাটা করে রেখেছিলাম সেই পাত্রটা অল্প ধুয়ে এখানে আমি জলটা দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না যায়। এখন আমি এখানটায় সমস্ত উপকরণ, বাকি যা যা মশলা আছে সেগুলো আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। বন্ধুরা, খেয়াল করতে হবে নুন কিন্তু প্রথমেও দেওয়া ছিল, সেক্ষেত্রে আমি পরিমাণ বুঝে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের পরিমাণটা বুঝে দেবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। বন্ধুরা, শুধুমাত্র এটা কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এখন আমি সমস্ত উপকরণ একসঙ্গে আবার নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। বন্ধুরা, মশলাটাকে তোমরা যতটা কষাবে টেস্ট কিন্তু ঠিক ততটাই বেড়ে। তোমরা দেখতেই পাচ্ছ কালার অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি আরও কষিয়ে নেব মিনিট 2। অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, নয়তো মশলাটা নিচ থেকে পুড়ে যেতে পারে। বন্ধুরা, সবশেষে আমি অল্প দিয়ে দিচ্ছি চিনি, 1/2 চামচ। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। চিনি দিলে টেস্টের ব্যালেন্সটা হয়ে যায়। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। এবারে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, যে এখানে আমি বয়েল করে রেখেছিলাম আলু আর মটর, তোমরা দেখেছো। আর আলুগুলোকে আমি ছুলে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কিউব করেও নিতে পারো, তোমাদের সেটা পছন্দ, তোমাদের চয়েস। চাইলে এভাবে বয়েল করেও দিতে পারো, চাইলে কিউব করে কেটে ভেজে নিয়েও দিতে পারো। তো আমি এভাবে আবারও সুন্দর করে কষিয়ে নেব মটর আর আলুগুলো মশলার সঙ্গে। আরও মিনিট 3 থেকে 4 কষিয়ে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ মটর আর আলু বেশ আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি মিনিট 5 প্রায় কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব গরম জল। দিয়ে দিচ্ছি গরম জল। তো বন্ধুরা, ঝোলের পরিমাণটা অবশ্যই তোমাদের পরিমাণ বুঝে দেবে। আর জল একটু মোটামুটি আমার একটু লাগবে এখানটায়, কারণ ঘুগনির ঝোলটা প্রায় টেনে যায় যখন গ্যাসটাকে অফ করে রেখে দেব, তাই সের জন্য আমি এখানে আর একটু পরিমাণে জল দিয়ে নিচ্ছি। এবার আমি ঘুগনিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখন ফুটতে থাকবে তখন আমি আর কিছু মশলা অ্যাড করব। তো বন্ধুরা, তোমরা চাইলে এই অবস্থায় অল্প নুনটা চেখে দেখতে পারো কম হয়েছে কিনা, কম হলে পরিমাণ বুঝে একটু দিয়ে দেবে। তো আমি চেখে দেখেছি,
আমার প্রায় ঘুগনির নুনের পরিমাণ একদম ঠিকঠাকই আছে, তো আমি আর একটু শুকিয়ে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঘুগনির ঝোলও প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে। এর থেকে আমি আর বেশি শুকাবো না, নয়তো পরে একদম টেনে যাবে। তো এখন আমি এই অবস্থায় দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা দিয়ে আর একটু আমি নেড়ে নিচ্ছি। আরও আমি মিনিট 2 ফুটিয়ে নেব। বন্ধুরা আমি সব শেষে দিয়ে দিচ্ছি একটা গুঁড়ো মশলা। আর তোমরা প্রথমেই দেখেছো আমি এটা কী গুঁড়ো মশলা দিয়েছি, তবু বলে দিচ্ছি একবার। বন্ধুরা আমি যে উপকরণগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেই উপকরণগুলো আমি গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। বন্ধুরা এই গুঁড়ো মশলাটা তোমরা একটা ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, আরও নিরামিষ তরকারি বা সবজি বা তোমার রসা যেটাই বলো, তো সেখানে কিন্তু তোমরা এই মশলাটা ইউজ করতে পারবে, দেখবে একটা অসাধারণ সুন্দর সেন্ট বেরোবে। তো আমি আর 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, রেডি। একদম সিম্পলভাবে নিরামিষ ঘুগনি রেডি। এবার আমি গ্যাস অফ করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক কতটা সুন্দর হয়েছে। আর বন্ধুরা সেন্টও এত সুন্দর বেরিয়েছে, তোমরা বাড়িতে করে না খেলে বুঝতে পারবে না। তো আমি গ্যাস অফ করে দিচ্ছি। তো আমি তোমাদের সার্ভ করেও দেখিয়ে দিয়েছি। অবশ্যই একবার বাড়িতে করে খেও। বন্ধুরা আমার আরও একটা ঘুগনির রেসিপি রয়েছে, যেটা আমিষ রেসিপি। আমি অবশ্যই ডেসক্রিপশনে সেই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা প্লিজ চেক আউট করে নিও। ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু গার্নিশ করে নিলাম। বন্ধুরা তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলার গুঁড়ো। অসাধারণ টেস্ট হবে। আর তোমাদের যদি বাড়িতে বা ঘরে সেই যখন তোমরা ঘুগনি বানাবে সেই মুহূর্তে যদি তোমাদের ঘরে তেঁতুল থাকে, তো অবশ্যই তেঁতুলের কাট করে একটু তেঁতুলের রস দিয়ে দেবে, দেখবে অসাধারণ টেস্ট। যাকে করে খাওয়াবে সে একদম খুশ, তোমার হাতে সেই ঘুগনি খেতে বারবার সে চাইবে। তো বন্ধুরা দেখে নিলে কী করে নিরামিষ ঘুগনির রেসিপি করতে হয়। তো আশা করছি আজকের এই রেসিপির ভিডিও তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তুমি যদি বন্ধু আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা একদমই অন করতে ভুলো না। তো বন্ধুরা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজে এবং ইনস্টাতেও আমাকে ফলো করতে পারো। আর বন্ধুরা আমার চ্যানেলে আরও একটা ঘুগনির রেসিপি রয়েছে, প্লিজ তোমরা চেক আউট করে নিও। আমি তবুও ডিসক্রিপশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে একদমই ভুলো না। তো বন্ধুরা আজকে টাটা, এই পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। লাভ ইউ গাইস। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।